নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল আবাল ছেলেতে। তোমার বাপের কিছু আছে সারা ভারতবর্ষে, তা তোমরা পাবে? সারা ভারতবর্ষ তো মুসলমানদের। মিথ্যা কথা, আমি বিশ্বাস করি না। এই হুজুর বলছেন পুরো ভারতবর্ষটাই নাকি মুসলমানদের, হিন্দুদের কি আছে, কার বাপ রেখে গেছে। এরকম মানসিকতা এদের মনে মাথায় আর কোথায় কোথায় যে লুকিয়ে আছে আপনারা ধারণা করতে পারবেন না। বলেন কি? লোকসভা ভোটে মমতা বন্দ্যোপাধ্যায় জিতেছেন সংখ্যাগরিষ্ঠতা নিয়ে। সত্যি তুমুল ঝড় এসছে টিএমসি কংগ্রেসের। এ দেখে ভারতীয়রা বা বাঙালিরা বা বাংলার মানুষরা বা ওয়েস্ট বেঙ্গলের মানুষরা যতটা না খুশি হয়েছে, তার থেকে বেশি খুশি হয়েছে কারা জানেন? বাংলাদেশের মৌলবীরা, বাংলাদেশের হুজুররা। কেন বললাম দেখুন। আপনারা জানেন পশ্চিমবঙ্গে নির্বাচন হয়েছে গত এক মাস যাবত, গত 3 দিন আগে নির্বাচনের ফল হয়েছে। ভারতের এই যে নরেন্দ্র মোদীর আর যে দল বিজেপি দল, এই দল হারে গেছে, কিন্তু জিতেছে পশ্চিম বাংলায় তৃণমূল কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন আলহামদুলিল্লাহ। বলবো না। এই হুজুর বলছেন দল ফল দিয়ে কোনো কথা নেই, যারা মুসলমানদের জন্য করবে তাদের পাশে মুসলমান রয়েছে বা তাদের পাশে ওনারা রয়েছেন। আমরা দল মত বুঝি না, যারা মুসলমানদের পক্ষে আমরাও তাদের পক্ষে। তার মানে ওনার কথাতেই পরিষ্কার বা স্পষ্ট যে মমতা বন্দ্যোপাধ্যায় কাদের জন্য কি করছেন, তাই না? ঠিক বলেছো। আপনারা কি জানেন ভাতা কাকে বলে? জানি না। জানেন না? ভাতার অর্থ হচ্ছে ভিক্ষা বা দান। এবার আপনারাই সিদ্ধান্ত নিন বা আপনারাই বিচার বিবেচনা করুন, যেটা সরকারের কাছ থেকে আপনারা নেন অনেক কিছু নামে, সেগুলো কি দাঁড়াচ্ছে বা আপনারা কি গ্রহণ করছেন। কেউ হাত পেতে নেয়, কেউ ব্যাংকের অ্যাকাউন্টে নেয়। ছি 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 ছি। সরকারের প্রকল্প সবকিছুই যে খারাপ তা কিন্তু নয়। অনেক ভালো ভালো প্রকল্প আছে যেগুলোর পক্ষপাতী আমিও করছি বা সাপোর্ট আমিও করি, আর সেটা সুস্থ সমাজ ব্যবস্থায় হওয়া উচিত। সঠিক বলেছেন। যারা শাসন ব্যবস্থায় রয়েছে তাদের সেগুলো জনগণকে প্রোভাইড করাটা উচিত এবং কর্তব্য। যেমন স্বাস্থ্যসাথী প্রকল্প, অবশ্যই একটা সুস্থ সমাজে জনগণের জন্য সুস্বাস্থ্যের ব্যবস্থা হওয়া উচিত, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন, বাংলার ঘরে ঘরে পৌঁছেছে। হ্যাঁ, প্রধানমন্ত্রীর অনেক যোজনাই রয়েছে, কেউ কেউ পেয়েছে, কেউ কেউ পায়নি। বেশিরভাগ প্রকল্প তো এসে পৌঁছই না। কেন পৌঁছে না জানেন? কারণ রাজ্য সরকার তো হিসাবই দেয় না। যাই হোক, আজকের আলোচনায় এইগুলো বিষয় না। বিষয় হচ্ছে এটাই যে রাজ্য সরকার থাকা সত্ত্বেও এমন কিছু ঘটনা এই বাংলার বুকে ঘটছে যেগুলো দেখলে আপনাদের হাড় হিম করবে, লোম দাঁড়িয়ে যাবে, মানে গায়ের যে পশম সেগুলো দাঁড়িয়ে যাবে। কেন বললাম দেখুন ভিডিওটা। 30% লোক মুর্শিদাবাদ জেলায় আর আমরা 70%। 2 ঘন্টার মধ্যে তোমাদেরকে যদি ভাগীরথীর গঙ্গায় না ফেলতে পারি, রাজনীতি থেকে সরে যাব। দেখুন, বাংলাদেশের মানুষের ভারতের প্রতি বিদ্বেষ থাকতেই পারে, মেনে নিলাম, কারণ প্রতিবেশী রাষ্ট্র হতে পারে কোথাও না কোথাও একটা রাইভালিটি আছে, হতে পারে, এটা ওরা ধারণা করে, আমরা করি না, ঠিক আছে? যদিও যাই হোক, তো সেই জায়গা থেকে আমরা মেনে নিতে পারি যে একটা প্রতিদ্বন্দ্বিতা রয়েছে। কিন্তু এই ভারতে, এই বাংলায়, মুর্শিদাবাদের মতো জায়গায় একজন টিএমসি কংগ্রেসের নেতা বা মন্ত্রী, উনি মানে ওপেনলি মাইকে, মানে মঞ্চে দাঁড়িয়ে মাইকে হিন্দুদের চমকাচ্ছে। किसी को मारने का मैं इरादा भी कभी नहीं हुआ। অথচ দেখুন মজার ব্যাপার, এই ভিডিওগুলো নিয়ে, এই ফুটেজগুলো নিয়ে কোনো মিডিয়া চ্যানেল, কোনো নিউজ চ্যানেল কোনো কথা বলে না, কোনো কিচ্ছু বলে না। আচ্ছা, মেনে নিলাম তারা বলে না, তাদের কোনো দায়ভার নেই। কিন্তু আমার কথা হচ্ছে পিসিমণি তোমাকে, বা আমার প্রশ্ন তোমাকে পিসিমণি, তোমাকে যথেষ্ট বাংলার মানুষ ভালোবাসে, আমিও ভালোবাসি, তাই প্রশ্ন করার অধিকারটাও রাখলাম। সেই প্রশ্নটা এটাই যে কোথায় যাচ্ছে তোমার মন্ত্রীরা, তাদের শিষ্টাচার, তাদের ব্যবহার, তাদের ভদ্রতা, মানে এটা কি? ওপেনলি একজন মঞ্চে দাঁড়িয়ে এইসব কথা বলছে, এইসব কথা যে হিন্দুদের কেটে ফেলে দেবে। ভাবতে পারছো? তুমি কি ভাবতে পারছো? না না, কাজটা ঠিক হয়নি। বাংলার মানুষ কিন্তু পরিষ্কার কথা, আমিও তো বাংলার মানুষ, আমিও তো জনসাধারণের মধ্যে একজন, সেই একজনের হয়েই আমি বলছি কথাটা। তোমাকে সবাই ভালোবাসি, কিন্তু তোমার কিছু সিদ্ধান্ত, তোমার কিছু ভুলভাল নীতি, যেগুলো মানুষকে তোমার থেকে অনেকটা দূরে সরিয়ে দিয়েছে। হ্যাঁ, তোমার কিছু যায় আসে না, এই কথাগুলো বললে তোমার কিছু যায় আসে না, 100% সত্যি। কিন্তু কথা হচ্ছে যারা তোমাকে ভালোবেসেছিল তারা তোমার কাছ থেকে আশা রেখেছিল, আর আশা যখন প্রতিহত হয়েছে তখন দূরত্ব বাড়বেই, তাই না? হ্যাঁ, আহারে কি কোন। সবশেষে এটাই বলবো, যারা আমার ভিডিও দেখছেন এবং আমার প্রিয় পিসিমণিকে, বাংলাকে গুছিয়ে রাখার জন্য শুধু পিসিমণির দায়িত্ব না, আমাদেরও দায়িত্ব। চোখ খোলা রাখুন, সচেতন থাকুন, আশেপাশের কোনো ভুলভাল ঘটনা হলে সেগুলো নিয়ে থানায় যান, দল বেঁধে যান, তার জন্য প্রতিবাদ তৈরি করুন।
বুঝতে পারলেন? কারণ এটা শুধু হিন্দু মুসলিম এই ব্যাপারটা না, ব্যাপার হচ্ছে অন্যায় সব জায়গায় আছে, কোথায় নেই, সব জায়গায় আছে। কাজেই হিন্দু মুসলিম শিখ জৈন সবাইকে একসঙ্গে লড়াই করতে হবে, আর আমার বাংলাকে, আমাদের বাংলাকে সুন্দর করে সাজিয়ে তুলতে হবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।